আসসালামু আলাইকুম। বিশ্বকাপ ফুটবলে গত রাতে ফ্রান্স এবং স্পেনের সেমিফাইনালটি হয়ে গেল এবং সকল ফুটবল বোদ্ধা হতে শুরু করে সকলে যখন ভাবল এটা হবে বিশ্বকাপের সবচেয়ে চমৎকার একটি ম্যাচ, যা হবে ছন্দময়, গতিময়তা এবং আকর্ষণে ভরা। কিন্তু ঘটনা ঘটল সম্পূর্ণ উল্টো। স্পেন সম্পূর্ণভাবে পর্যুদস্ত করে দিল ফ্রান্সকে এবং যেভাবে জিতল মনে হলো ফ্রান্স সেই তৃতীয় শ্রেণীর কোনো একটা দল। কেন এমনটা হলো? এমনটা হওয়ার পিছনে ক্রিকেট বোদ্ধারা বলতেই পারেন যে স্পেনের রক্ষণভাগ, মধ্যভাগ এবং আক্রমণভাগ সমান তালে দুর্দান্ত খেলেছে। আর অন্যদিকে ফ্রান্সকে কোণঠাসা করে রেখেছিল। ফ্রান্স কোনোভাবেই স্পেনের উপর আধিপত্য বিস্তার করতে পারে নাই এবং ফ্রান্স সে পারফর্ম করতে পারে নাই ধারাবাহিকভাবে যে পারফর্ম করার কথা ছিল। আবার অনেকে মনে করেন যে এটা ছিল লামিলিয়া ইয়ামাল, অর্থাৎ স্পেনের যে আপনার ফরওয়ার্ডের যে প্লেয়ার, ওনার একটা অনন্য কৌশলের কারণেই মনস্তাত্ত্বিকভাবে আপনার স্পেন এগিয়ে যায়। সেটা 19 মিনিটের সময় যে পেনাল্টিটা আদায় করে আপনার, এটা ছিল ইয়ামালের দুর্দান্ত গতি এবং বুদ্ধিমত্তার একটা পরিচয়। ফ্রান্সের ডিফেন্ডার যখন হেড দিয়ে বলটি ক্লিয়ার করার জন্য নিজের কাছে নিয়ে এসে তারপর কিক দেবে, এমন অবস্থায় সেই বলটিকে পিছন থেকে এসে ইয়ামাল যেভাবে ছো মেরে নিজের নিয়ন্ত্রণে নিয়ে যায় এবং ফ্রান্সের ডিফেন্ডার যখন কিক দিতে যায় সেই কিকটি লাগে ইয়ামালের গায়ে। অর্থাৎ বলের কন্ট্রোলটা ইয়ামাল নিয়ে নেওয়ার পরে আপনার দেখা যাচ্ছে ইয়ামালের গায়ে ফ্রান্সের ডিফেন্ডারের কিক লাগে ডি বক্সের মধ্যে, যার কারণে ইয়ামালের কৃতিত্বেই বলা চলে প্রথম কিকটি পেনাল্টি কিকটি পায় এবং স্পেন তার থেকে গোল করে এগিয়ে যায় 1-0 গোলে এবং এভাবে স্পেনের জয়যাত্রা শুরু হয় এবং স্পেন সম্পূর্ণ ম্যাচটি বলা চলে দুর্দান্ত নিয়ন্ত্রণে রেখে দুর্দান্তভাবে খেলে এবং স্পেন 3-0 গোলেও জিততে পারত। ফ্রান্সের এই খেলাতে একবারের জন্য মনে হয়নি ফ্রান্স জিতার জন্য খেলছে অথবা ফ্রান্সের সেই মানসিক শক্তি আছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন ফ্রান্স এভাবে খেললো, এমনটি খেললো এবং স্পেন এবং দুর্দান্ত খেললো? যে যত সমীকরণে মিলান না কেন, এখানে মূল খেলাটা ছিল মনস্তাত্ত্বিক খেলা এবং মানসিকভাবে যে এগিয়েছিল সেই তার যথাযথ পারফরম্যান্স এবং সম্পূর্ণ পারফরম্যান্সকে উজাড় করে দিতে পেরেছে। এখানে আমি মনে করি ইয়ামালের সেই খেলার পূর্বেই যে ঘোষণা ছিল যে আমরা স্পেনকে আগেও হারিয়েছি, ইউরোপিয়ান কাপেও হারিয়েছি এবং এবারও আমরা হারাবো। এই যে মানসিক যে শক্তি অর্থাৎ মনস্তাত্ত্বিক যে লড়াই, সেই লড়াইয়ে স্পেন অনেক এগিয়ে ছিল এবং সে কারণেই স্পেন তার সম্পূর্ণ খেলাটাকে উগড়ে দিতে পেরেছে এবং দুর্দান্ত খেলেছে। অন্যদিকে ফ্রান্স ছিল নিষ্প্রভ, তারা ছিল অনেকটা মানসিকভাবে বিপর্যস্ত, তারা তাদের খেলাটা খেলতে পারে নাই। তাই এই খেলাটা ছিল অনেকটা আপনার যে আকর্ষণের খেলা হওয়ার কথা ছিল, যেমন দুর্দান্ত একটি ম্যাচ হওয়ার কথা ছিল, সেই ম্যাচটি আর আমরা দেখতে পারি নাই। আমরা দেখেছি একটা সাধারণ একেবারে একচেটিয়া ফুটবল ম্যাচ। এখন প্রশ্ন আসতে পারে, আজকে রাত্রে খেলা হবে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার খেলা এবং এখানেও মনস্তাত্ত্বিকভাবে যে দল এগিয়ে থাকবে সে দলই জিতবে এবং আমার কাছে মনে হয় মনস্তাত্ত্বিকভাবে বিভিন্নভাবেই আপনার আর্জেন্টিনা এখানে এগিয়ে আছে। আপনারা আমাকে আর্জেন্টিনার সমর্থক ভাবতে পারেন, হ্যাঁ সত্যি আমি আর্জেন্টিনার সমর্থক এবং মেসি যেমন দুর্দান্ত পারফর্ম করছে এবং আর্জেন্টিনার মনস্তাত্ত্বিকভাবে কেন এগিয়ে আছে, কারণ আর্জেন্টিনা যেভাবে কামব্যাক করেছে গত দুটি খেলায় এবং যেভাবে পারফর্ম করছে, অর্থাৎ 20 মিনিটের খেলা বলেন আর লাস্টের 30 মিনিটের খেলা বলেন, যেভাবে ওরা আর্জেন্টিনা কামব্যাক করেছে মনস্তাত্ত্বিকভাবে এখন আর্জেন্টিনা উজ্জীবিত। কিন্তু ইংল্যান্ড চাপে যে তাদের সামনে আরেকটা সুযোগ আছে ফাইনালে যাওয়ার, সেই চাপকে কাটিয়ে উঠতে পারবে বলে আমার কাছে মনে হয় না। তাই আজকের ম্যাচে আর্জেন্টিনা ফেভারিট এবং ফাইনাল হতে যাচ্ছে আপনার আর্জেন্টিনা ভার্সেস স্পেন এবং এই দুটি দলের মধ্যে স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে মনস্তাত্ত্বিকভাবে আমার কাছে আর্জেন্টিনা এগিয়ে থাকবে মনে হয় পরবর্তী খেলায় এবং দেখা যাক কী হোক। আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।